ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার দুপুরে সমাজ মাধ্যমে একটি পোস্ট করে মোদী জানিয়েছেন, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তার কথা হয়েছে। ফোন কথোপকথনে পশ্চিম এশিয়ার সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মোদী। একই সঙ্গে ইরানের প্রেসিডেন্টকে উত্তেজনা প্রশমনেরও আর্জি জানিয়েছেন। এর আগে ইরানের অন্তত 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা। তারপরেই ইরান ইসরায়েলের সংঘাত অন্য মাত্রা নিয়েছে। এই পরিস্থিতিতে ইরানের প্রশাসনিক প্রধানকে ফোন করে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী। সমাজ মাধ্যমের পোস্টে মোদী লেখেন, বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে সবিস্তার কথা হয়েছে। সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগের কথা জানিয়েছি। আরও একবার আলোচনা এবং কূটনীতির মাধ্যমে উত্তেজনা প্রশমের বার্তা দেওয়া হয়েছে। আমরা চাই আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং সুস্থিতি দ্রুত ফিরে আসুক। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং মানবাধিকার রক্ষায় আনার প্রস্তাবে ভারত ভোটদানে বিরত থাকায় কেন্দ্রীয় বিজেপি সরকারের তীব্র আলোচনা করেন কংগ্রেস এমপি প্রিয়াঙ্কা গান্ধী। তিনি এই সিদ্ধান্তকে লজ্জাজনক ও হতাশাজনক বলে মন্তব্য করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে প্রিয়াঙ্কা লেখেন, এই সিদ্ধান্তের কোনো যৌক্তিকতা নেই। প্রকৃত আন্তর্জাতিক নেতৃত্বের জন্য ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানোর সাহস প্রয়োজন। প্রিয়াঙ্কা গান্ধী আরো বলেন, যখন বেনিয়ামিন নেতানিয়াহু একটি পুরো জাতিকে ধ্বংস করে দিচ্ছেন, তখন ভারত কেবল নীরব সমর্থকই থাকছে না, বরং ইসরায়েলের ইরানে হামলা এবং দেশটির শীর্ষ নেতৃত্বকে হত্যার ঘটনাকে সমর্থন দিয়ে দেশটিতে উৎসাহিত করছে। এটি একটি বিশেষ সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক সব নীতিমালার পরিপন্থী। তিনি লেখেন, এখন পর্যন্ত প্রায় 60,000 মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। একটি গোটা জনসংখ্যাকে অবরুদ্ধ করে অনাহারে মারা হচ্ছে, অথচ আমরা কোনো অবস্থান নিচ্ছি না। এটি অত্যন্ত দুঃখজনক। প্রিয়াঙ্কা গান্ধী এই পদক্ষেপকে ভারতের বিরোধী উপনিবেশবাদী ঐতিহ্য থেকে করুণ পশ্চাৎপসরণ হিসেবে আখ্যা দেন। তিনি আরো বলেন, কিভাবে আমরা একটি জাতি হিসেবে আমাদের সংবিধানের নীতিমালায় এবং স্বাধীনতা সংগ্রামের মূল্যবোধ বিসর্জন দিতে পারি, যেগুলো শান্তি ও মানবতার ভিত্তিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের অবস্থান গড়ে তুলেছিল। কংগ্রেস এই নেত্রী বলেন, ভারত অতীতে বারবার ন্যায়ের পক্ষে মানসিকতা দেখিয়েছে। আজকের বিভাজিত বিশ্বে আমাদের উচিত মানবতার পক্ষে আওয়াজ তোলা, সত্য ও অহিংসার পক্ষে নির্ভয়ে দাঁড়ানো। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।